আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কাঠুরিয়া লোভ ত্যাগ করে ফিরে এসেছিল এবং বাদশাহ স্বপ্নে সেই গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। এই পর্বে আমরা দেখব লোভী উজিরের চক্রান্ত। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই আন্তরিক অভ্যর্থনা। চলুন গল্পে প্রবেশ করি। কিন্তু বাদশার জানা ছিল না যে তার এই ভরসাযোগ্য উজিরের হৃদয়ে বাসা বেঁধেছে হীন লোভ আর কপটতার বিষবাষ্প। সুলতানের মুখে সেই বিপুল ধনরাশির কথা শুনে উজিরের চক্ষু লোভে চকচক করে উঠল এবং সে মনে মনে এক ভয়ঙ্কর চক্রান্ত আঁটল। সে ভাবল, এই অঢেল সম্পদ যদি আমি করায়ত্ত করতে পারি তবে আমার ৭ পুরুষ রাজকীয় হালে জীবন কাটাতে পারবে। বাদশাকে ঠকানোর এমন মোক্ষম সুযোগ আর আসবে না। সে বাদশার সম্মুখে পরম অনুগত্যের ভান করে বলল, জাহাপনা, আপনার আদেশই চিরধার্য। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি স্বয়ং গিয়ে সমস্ত সম্পদ উদ্ধার করব এবং সেই সৌভাগ্যবান কাঠুরিয়াকেও আপনার সামনে উপস্থিত করব। উজির সৈন্যবাহিনী নিয়ে অরণ্যের অভিমুখে যাত্রা করল এবং বাদশার দেওয়া নিখুঁত মানচিত্র অনুসরণ করে সেই প্রাচীন গাছটি খুঁজে পেতে তার মোটেও বেগ পেতে হলো না। সৈন্যদের নির্দিষ্ট দূরত্বে রেখে সে নিজে বৃক্ষের সন্নিকটে গেল এবং লতাপাতা সরাতেই সেই স্বর্ণমুদ্রাগুলো দেখতে পেল। লোভী মন তখন কোনো বাধা মানতে চাইল না। সে অতি গোপনে মুদ্রাগুলো বের করে নিজের আলখাল্লার নিচে লুকিয়ে ফেলল। অতঃপর সে আগে থেকে নুড়ি পাথরের পূর্ণ করে আনা একটি থলে সেই কোটলের ভিতর রেখে দিল। তার কুমতলব ছিল বাদশাকে গিয়ে বলবে যে স্বপ্নটি অমূলক ছিল এবং সেখানে বাস্তবে কোনো স্বর্ণমুদ্রার অস্তিত্ব নেই। উজির ভাবল, যদি কাঠুরিয়াকে খুঁজে পাওয়া যায় তবে সে তখন স্বর্ণের বদলে পাথরের থলে দেখাবে। তখন সে নিজের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে আর সবাই তাকে মিথ্যাবাদী বলে গণ্য করবে। এদিকে কাঠুরিয়া যখন সারাদিন পর কেবল এক বোঝা সাধারণ কাঠ নিয়ে গৃহে ফিরল তখন তার স্ত্রী চরম উৎকণ্ঠা নিয়ে দুয়ারে দাঁড়িয়েছিল। স্বামীর কাঁধে সামান্য কাঠের ভার দেখে তার হতাশার দুটি মুখটি স্নান হয়ে গেল। কাঠুরিয়া ঘরে ঢুকে জীবন সঙ্গিনীর বিষণ্ণ চেহারা দেখে তাকে পাশে বসিয়ে অরণ্যের সেই অলৌকিক ঘটনা, স্বর্ণমুদ্রার ভাণ্ডার পাওয়া থেকে শুরু করে কেবল আল্লাহর ভয়ে তা ছেড়ে দেওয়ার পর্যন্ত বর্ণনা করল। সব শুনে তার পুণ্যবতী স্ত্রী স্বামীর হাত চেপে ধরে বলল, আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের অবৈধ সম্পদের কোনো আবশ্যকতা নেই। যে মহান সত্তা এতদিন আমাদের রক্ষা করেছেন তিনি আমাদের বৈধ রিজিকের দুয়ার খুলে দেবেন। স্ত্রীর এই কথায় কাঠুরিয়ার মনে অবশিষ্ট দ্বিধাটুকুও ঘুচে গেল। পরদিন ভোরে কাঠুরিয়া পুনরায় সেই বৃক্ষটির কাছে গেল। সে স্থির করলো আজ শুধু সেই বিশালাকার শুকনো ডালটি কেটে আনবে। অরণ্যের সেই পরিচিত গাছের কাছে পৌঁছে সে দেখলো সবকিছু আগের মতোই অক্ষত আছে। সে আল্লাহর নাম স্মরণ করে বৃক্ষের কোটলে হাত দিল, কিন্তু কোটরে হাত দিতেই সে চমকে উঠল। মুদ্রাগুলো সেখানে ছড়িয়ে ছিটিয়ে নেই, বরং একটি ভারী থলের ভেতর বন্দি অবস্থায় আছে। সে মনে মনে ভাবলো, হয়তো গতকাল তাড়াহুড়ো করে দেখার সময় আমি এটি খেয়াল করিনি। সে বিন্দুমাত্র চিন্তা না করে সেই ভারী থলেটি কাঁধে তুলে নিল এবং স্থির করলো, এই পাপাচারের বোঝা আমি বহন করতে পারবো না, একে লোকালয় থেকে দূরে যাওয়ার বিসর্জন দিয়ে আসবো। এই ভেবে সে থলেটির সঙ্গে নিয়েই অন্য একটি বৃক্ষ থেকে কাঠ সংগ্রহ করে বাড়ির পথে পা বাড়ালো। বাড়ি ফিরে সে আঙিনার এক কোণে কাঠের বোঝা ও রহস্যময় থলেটি নামিয়ে রাখলো। তার স্ত্রীকে ডেকে বলল, দেখো, শয়তান পুনরায় আমাকে প্রলোভনের জালে জড়িতে চেয়েছিল। সেই স্বর্ণমুদ্রার থলি, চলো একে এমন কোনো স্থানে বিসর্জন দিয়ে আসি। তার স্ত্রী কৌতূহল সামলাতে না পেরে থলেটির মুখ উন্মোচন করলেন, কিন্তু ভেতরের দৃষ্টিপাত করতেই তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন। কাঠুরিয়া দ্রুত কাছে এসে দেখলো থলেটি স্বর্ণমুদ্রায় নয়, বরং চকচকে এক মসৃণ কিছু পাথরের নুড়িতে পরিপূর্ণ হয়ে আছে। স্ত্রীর চোখে মুখে চরম হতাশা ফুটে উঠল, কিন্তু কাঠুরিয়া এই ঘটনায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে বরং এক দিব্য হাসিতে মুখ উজ্জ্বল করলো। সে আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা ভরে বলল, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক যা করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। হয়তো তিনি চাননি আমরা কোনো অবৈধ সম্পদের ভাগীদার হই, তাই তিনি অলৌকিকভাবে সেগুলোকে পাথরে রূপান্তরিত করেছেন। এই পাথরগুলো আমাদের উপকারে আসবে। এগুলো দিয়ে অত্যন্ত ঘরের জরাজীর্ণ উনুনটা মেরামত করা যাবে।
বাদশার সিদ্ধান্তের প্রতি স্বামীর এই অগাধ বিশ্বাস দেখে স্ত্রীর মনও শান্ত হলো। ঠিক সেই মুহূর্তে তাদের জীর্ণ কুটিরের সামনে একদল রাজকীয় প্রহরী এসে উপস্থিত হলো। সৈন্যদলের প্রধান কাঠুরিয়াকে উদ্দেশ্য করে বলল, মহামান্য সুলতান আপনাকে তলব করেছেন। কাঠুরিয়া শঙ্কিত চিত্তে সৈন্যদের সাথে রাজপ্রাসাদের অভিমুখে যাত্রা করলো। তবে তার অন্তরে তখন কেবল মহান আল্লাহর পবিত্র নাম জপছিল। রাজদরবারের পদার্পণ করে রাজকীয় জাঁকজমক দেখে সে অত্যন্ত সংকুচিত হয়ে পড়ল। তাকে সরাসরি সুলতানের সম্মুখে উপস্থিত করা হলো। বাদশাহ কোমল কণ্ঠে শুধালেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি সম্প্রতি অরণ্যের গহীনে কোনো প্রাচীন বৃক্ষের কোটলে লুকিয়ে থাকা বিপুল ধনরাশির সন্ধান পেয়েছিলে? কাঠুরিয়া বিনীতভাবে হাত জোর করে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটি অলৌকিক ঘটনা অকপটে বর্ণনা করলো। তার এমন সরল ও নির্ভীক স্বীকারোক্তি দেখে দরবারের সবাই বিস্মিত বিমূঢ় হয়ে গেল। সুলতান তখন উজিরকে আদেশ দিলেন, উজির সাহেব, আপনি জঙ্গল থেকে উদ্ধার করে আনা সেই থলেটি সবার সামনে হাজির করুন। উজির দম্ভের সাথে রাজকোষাগার থেকে আনা সেই থলেটি বাদশার সামনে উপস্থাপন করলো। অতঃপর বাদশাহ কাঠুরিয়াকে বললেন, এবার তুমি তোমার সেই আনা পাথরের থলেটি উন্মোচন করো। কাঠুরিয়া তার সাথে থাকা সেই সাধারণ নুড়ি পাথরের থলেটি মুখ খুলল, কিন্তু থলের ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে উপস্থিত প্রতিটি মানুষ বাকরুদ্ধ হয়ে গেল। থলেটি আর পাথরের পূর্ণ ছিল না, বরং তা শত শত উজ্জ্বল ও ঝকঝকে স্বর্ণমুদ্রার কানায় কানায় পূর্ণ ছিল। এইবার সুলতান উজিরকে তার আনা থলেটি খোলার নির্দেশ দিলেন। দেখা গেল সেখান থেকে স্বর্ণমুদ্রার পরিবর্তে ঝরঝর করে বের হয়ে আসছে অতি সাধারণ কিছু পাথরের নুড়ি। সমগ্র বিষয়টি তখন সবার নিকট দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। যখন কাঠুরিয়া আল্লাহর উপর ভরসা করে হারাম সম্পদ প্রত্যাখ্যান করেছিল এবং পাথর পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, তখন আল্লাহ তার সততার প্রতিদান স্বরূপ সেই পাথরগুলোকেই স্বর্ণে রূপান্তর করে দিয়েছেন। অন্যদিকে উজির যখন লোভের বশবর্তী হয়ে প্রতারণার আশ্রয় নিয়েছিল, তখন আল্লাহ তার স্বর্ণমুদ্রাগুলোকে সাধারণ পাথরে পরিণত করে দেন এবং কারারুদ্ধ করার আদেশ দিলেন। অতঃপর বাদশাহ সিংহাসন থেকে নেমে এসে সেই দরিদ্র কাঠুরিয়ার হাতে হাত রেখে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার ঈমানী শক্তি ও অটল বিশ্বাস দেখে আমি অভিভূত। নিশ্চয় তুমি এই সম্পদের প্রকৃত হকদার। সুলতান নিজ হাতে স্বর্ণমুদ্রা ভর্তি থলে দুটি কাঠুরিয়ার হাতে তুলে দিলেন। কাঠুরিয়া তখন অশ্রু সংবরণ করতে না পেরে সিজদায় লুটিয়ে পড়লেন। সেই দিন থেকে কাঠুরিয়ার জীবনে যাবতীয় অভাব অনটন চিরতরে ঘুচে গেল। তো এই ছিল আজকের গল্প, আশা করি ভালো লেগেছে।